হ্যালো গাইজ, ভেরি গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সূর্য, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন আজকে আমি আপনাদেরকে কি দেখাতে চলেছি। আজকে আমি আপনাদেরকে ভ্রমণ করাতে চলেছি 22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাসের জার্নি। তো এখন আমি রয়েছি ভারত সেবাশ্রম সংঘের রুমে। এই রুমের ভাড়া হচ্ছে 900 টাকা পার নাইট। তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে দিই, তারপর আমি ভারত সেবাশ্রম সংঘ রুম থেকে বেরিয়ে যাব। তারপর চলে যাব স্বর্গদুয়ারের সামনে এবং সেখান থেকে বাস ধরে চলে যাব পুরী। তো আজকে আমাদের এই পুরী ভ্রমণের শেষ দিন। তো চলো তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে দরজা, দরজার পাশে রয়েছে সুইচ বোর্ড, পাখা সুইচ এবং চার্জ করার জায়গা। এখানে রয়েছে জানলা, এখানে রয়েছে আলনা, আলনার পরে এখানে রয়েছে 4 জনের শোয়ার মতন বেড। এখানে রয়েছে ছোট ডিম লাইট, ওপরে পাখা। এখানে রয়েছে জানলা, ওপরে রয়েছে ভেন্টিলেটর। এখানে এই ভারত সেবাশ্রম সংঘের মহারাজের ছবি। এখানে রয়েছে আয়না, এখানে রয়েছে একটা টেবিল, এখানে রয়েছে একটা চেয়ার এবং এখানে রয়েছে ছোট্ট একটা বাল্ব। এবার চলো তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমের ভেতরে রয়েছে এখানে একটা বেসিন, এখানে মিরর, এখানে শাওয়ার, দুটো কল, এখানে দুটো কল এবং এখানে বালতি এবং এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। ভারত সেবাশ্রম সংঘের রুমের ভেতরকার দৃশ্য। চলো বেরিয়ে যাই রুম থেকে। তো বেরিয়ে গেলাম রুম থেকে। এই যে দূরে তোমরা যে লাইটের যে ঘর, এখানে যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এনকারি। এখানেই ঘর বুকিং করতে হবে। এবং এই যে তোমরা যে বুক স্টলটা দেখছো, এখান থেকেই যারা তোমরা এই ভারত সেবাশ্রম সঙ্গে থাকবে তারা প্রত্যেক দিন সকাল 7টা থেকে 7:30টার মধ্যে 60 টাকা দিয়ে প্রসাদের জন্য কুপন কাটতে পারবে এবং প্রসাদ কক্ষে গিয়ে দুপুর 12টার সময় গিয়ে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে। তো বেরিয়ে যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘ থেকে। তো চলো শ্রী চৈতন্য মহাপ্রভুর সামনে যাওয়া যাক। এই বাসে করে যেতে চলেছি আজকে পুরী রেল স্টেশন। এসে গেছি পুরী রেল স্টেশনের সামনে। তো এখন যাচ্ছি রেল স্টেশনের ভেতরে। এই হচ্ছে পুরী রেল স্টেশনের বাইরের দৃশ্য। পুরী স্বর্গদুয়ার থেকে পুরী রেল স্টেশন অবধি এক একজনের ভাড়া পড়লো 10 টাকা করে। আজকে আমি পুরী থেকে বাড়ি ফিরতে চলেছি। পুরীতে 4 দিন ছিলাম, তার মধ্যে 3 দিন ঘুরেছি। আজকে পুরী শেষ দিন, বাড়ি ফিরে যাচ্ছি। তো এই হচ্ছে পুরী রেল স্টেশন চত্বরে রিজার্ভেশন কাউন্টারের দৃশ্য। ওই যে দূরে দেখতে পাচ্ছ সবাই রিজার্ভেশন কাউন্টারে টিকিট কাটছে এবং পাশে রয়েছে অসংরক্ষিত টিকিটের কাউন্টার এবং এই জায়গাটা সবাই মানুষ ওয়েট করছে। তো এই পথ দিয়ে আমি প্রবেশ করছি পুরী রেল স্টেশনের ভেতরে। আজকে আমাদের ট্রেন রয়েছে ঠিক সন্ধ্যে 7টা 45 মিনিটে 22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস।
যে ট্রেনে আজকে আমার জার্নি হতে চলেছে। আজ দেখো পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের টাইমিং দিয়েছে, কিন্তু কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটা এখনও দেয়নি। সম্ভবত প্রত্যেক দিনই মানে যে কটা দিন পুরী থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা করে সেই কটা দিন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো এখনও পর্যন্ত ট্রেন দেয়নি, ট্রেন দিলে তোমাদের কাছে আবার ফিরে আসবো। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড 62 কিলোমিটার পার আওয়ার এবং টপ স্পিড 130 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ খুর্দা রোড রেল স্টেশন থেকে আন্দুল রেল স্টেশনের মধ্যে দেখতে পাওয়া যাবে। এই ট্রেন সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি, শনি পুরী থেকে সন্ধ্যে 7টা 45 মিনিটে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এবং 1 রাতে জার্নি করে তারপরের দিন সকাল ভোর 4টে 5 মিনিটে শিয়ালদা রেল স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে তার যাত্রা শেষ করবে। 518 কিলোমিটার জার্নি। ট্রেনের টাইপ হচ্ছে দুরন্ত। রেক জোন হচ্ছে পুরীতে রয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে জোন। এরপর যখন ভুবনেশ্বর পৌঁছাবে তখনও রেল জোন থাকবে ইস্ট কোস্ট রেলওয়ে জোন, এবং খড়গপুর জংশনে যখন পৌঁছাবে তখন তার জোন থাকবে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন, এবং শিয়ালদা পৌঁছাতে তখন সেটি ইস্টার্ন রেলওয়ে জোনে পৌঁছে যাবে। এই ট্রেনে প্যান্ট্রিকার, অনবোর্ড ক্যাটারিং, ক্যাটারিং এর ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। প্যান্ট্রিকার অনলি ফর এসি ফার্স্ট ক্লাস কোচের জন্য, এসি ফার্স্ট ক্লাস কোচের যাত্রীদের জন্য অনলি ফর প্যান্ট্রিকারের ব্যবস্থা রয়েছে। এই ট্রেনে তোমরা বেডলোড, লেলিনের ব্যবস্থা পেয়ে যাবে। এই ট্রেনে মোট 17টা কোচ রয়েছে। পুরী রেল স্টেশন থেকে টুয়ার্ড শিয়ালদার দিকে মুখ করে দাঁড়ালে এই ট্রেনের প্রথমে থাকবে ইঞ্জিন, তারপরে থাকবে B4 থেকে B1 4টে এসি 3 টায়ার কোচ যাকে বি দিয়ে ডিনোট করা হয়। তারপর হচ্ছে একটা এসি ফার্স্ট ক্লাস কোচ যাকে H1 দিয়ে ডিনোট করা হয়। তারপর থাকবে প্যান্ট্রি কার, তারপর থাকবে এসি 2 টায়ার কোচ, তারপরে 7খানা স্লিপার ক্লাস কোচ, এবং সবার শেষে থাকবে একটা DL1 বা সেকেন্ড সিটিং কোচ। তো আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। চলো 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। ট্রেন আগে থেকে স্টেশনে দেওয়াই ছিল, বাট বোর্ডে প্ল্যাটফর্ম দেয়নি বলে মানুষজন যেতে পারেনি। তো চলো এখন 2 নম্বর প্ল্যাটফর্মের একদম মুখে যাওয়া যাক। আজকে দেখাই আজকে কোন লোকোমোটিভ রয়েছে। এই হচ্ছে 22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস, এবং তোমরা সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেসের সেকেন্ড সিটিং কোচ বা DL1 কোচ, যাকে 2S দিয়ে ডিনোট করা হয়, এবং এই কোচে মোট 31টা সিট রয়েছে। DL1 বা সেকেন্ড সিটিং কোচের পরে রয়েছে S1 থেকে S7 মোট 7খানা স্লিপার ক্লাস কোচ, যাকে SL দিয়ে ডিনোট করা হয়। এরপর রয়েছে এসি হট বাফেট কার বা প্যান্ট্রি কার, যেটি অনলি ফর এসি ফার্স্ট ক্লাস কোচের যাত্রীদের জন্য। এই হচ্ছে এসি হট বাফেট কার। এরপরেই রয়েছে এসি ফার্স্ট ক্লাস কোচ, যে কোচে আজকে আমার জার্নি হতে চলেছে, একে H1 দিয়ে ডিনোট করা হয়। এরপরে রয়েছে একটি এসি 2 টায়ার কোচ, যাকে A2 দিয়ে ডিনোট করা হয়। তারপরে রয়েছে 4টে এসি 3 টায়ার কোচ, B1, B2, B3 এবং B4। এই 4টি এসি 3 টায়ার কোচ রয়েছে। এসি 2 টায়ার কোচের পরেই তোমরা দেখতে পাবে 4টে এসি 3 টায়ার কোচ, B1, B2, B3 অ্যান্ড B4 পার করছে B1 কোচ। পাশে তোমরা সাইড লাইনে দেখতে পাচ্ছ 18410 পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস। পুরী থেকে আজকে ঠিক রাত 10টা 40 মিনিটে যাত্রা করবে শালিমারের উদ্দেশ্যে, সেটা সাইড লাইনে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি পার করছি B3 কোচ, এই যে এখন দেখতে পাচ্ছ B3 কোচ। এরপরেই রয়েছে B4 কোচ, এগুলো সব এসি 3 টায়ার কোচ। এরপরে রয়েছে এন্ড অফ জেনারেটর কোচ। তারপরে রয়েছে আজকের আমাদের লোকোমোটিভ, যে লোকোমোটিভ আজকে আমাদেরকে পুরী থেকে শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা করবে। তো চলো দেখাই কি লোকোমোটিভ রয়েছে। 22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাসের জার্নি হতে চলেছে, এবং আজকে আমাদের সাথে রয়েছে 30609 টাটা লোকোসেটের Y7 লোকোমোটিভ, যেটা আমার ঠিক পেছনেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আজকে আমাদের এই ট্রেনে 518 কিলোমিটার জার্নি হতে চলেছে। তো এই ট্রেনের এই 518 কিলোমিটারের জার্নি করতে সময় লাগবে 8 ঘন্টা 20 মিনিট, এবং মাঝে রয়েছে 2টো হল্ট এবং
117টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই যে দুটো হল্ট তোমাদেরকে আমি যে বললাম, সেটা হচ্ছে এক হচ্ছে ভুবনেশ্বর জংশন আর এটা দ্বিতীয় হচ্ছে খড়গপুর জংশন। তো চলো, এই ট্রেনে তোমাদের যে ক্লাসগুলো এতক্ষণ ধরে তোমাদেরকে দেখালাম, আমি যে ক্লাসে আজকে জার্নি করতে চলেছি এসি ফার্স্ট ক্লাস কোচের জার্নি, কেবিনে জার্নি করতে চলেছি। সেই এসি ফার্স্ট ক্লাস কোচের টিকিট তুমি যদি আগে কাটো, টিকিটে কিন্তু সিট বা মানে কনফার্ম দেখায় না, টিকিট কনফার্ম দেখাবে, কত নম্বর সিট কোথায় পড়েছে সেটা কিন্তু দেখায় না। সেটা যখন ট্রেন ছাড়বে, ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে যখন তোমার চার্ট প্রিপারেশনের যখন ফাইনাল মেসেজ আসবে, তখন তোমাদেরকে সিট এসি ফার্স্ট ক্লাস কোচের যে জার্নি করতে চলেছো সেই সিট এবং বার্থ সেটা কিন্তু তোমাকে মেসেজের মাধ্যমে জানানো হবে। সেই এসি ফার্স্ট ক্লাস কোচের ভাড়া হচ্ছে 2630 টাকা। যে একটা মাত্র সেকেন্ড সিটিং কোচ বা DL1 কোচ আছে তার ভাড়া 330 টাকা, স্লিপার ক্লাস কোচের ভাড়া 630 টাকা, এসি 3 টায়ার কোচের ভাড়া 1585 টাকা, এসি 2 টায়ার কোচের ভাড়া 2140 টাকা। এসি আমাদের এই ট্রেনের প্রত্যেকটা কোচের ভাড়া। তো চলো আমার এবার এসি ফার্স্ট ক্লাস কোচের ভেতরে প্রবেশ করা যাক। আজকে আমার জার্নি হতে চলেছে কেবিনে। এখন আমি এসে গেছি এসি ফার্স্ট ক্লাস কোচের সামনে, যাকে H1 দিয়ে ডিনোট করা হয়। প্রবেশ করে গেলাম এসি ফার্স্ট ক্লাস কোচের ভেতরে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ গেট রয়েছে। গেট দিয়ে ঢুকলেই প্রথমে তোমরা বিরাট বড় করিডোর দেখতে পাবে। করিডোরে প্রত্যেকটা জানলা পর্দা দিয়ে ঢাকা এবং করিডোর জুড়ে রয়েছে লম্বা লম্বা লাইট। এবং আজকে আমার রয়েছে এই কেবিন। ঢুকেই তোমরা প্রথমে এখানে মিরর পেয়ে যাবে। মিররের উপরে এরকম র্যাক রয়েছে, এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, এখানেও চার্জিং পয়েন্ট এবং অ্যাটেন্ডিং কলিং বেল, এদিকেও সেম। এবং এখানে রয়েছে আপার বার্থ এবং নিচে রয়েছে লোয়ার বার্থ। এখানে অলরেডি পিলো, কম্বল এবং বেডশিট দিয়ে দিয়েছে। এইদিকেও সেম একই জিনিস, একই রকম। এখানে রয়েছে জলের বোতল হোল্ডার এবং হ্যাঙ্গার, এখানে রয়েছে এমার্জেন্সি ব্রেক, এখানে রয়েছে লাইট, এখানে এসি ভেন্ট, এখানে রয়েছে অ্যানাউন্সমেন্টের জায়গা এবং প্রত্যেকটা দরজার সামনে এরকম সার্টেনের ব্যবস্থা রয়েছে এবং দরজাটা লক করার ব্যবস্থা রয়েছে। প্রাইভেট রুমের মতন ভাবে তোমরা দরজা লক করে ফেলতে পারবে। এবং দরজার পাশে এরকম সিঁড়ি রয়েছে দুদিকে দুটো আপার বার্থে যাওয়ার জন্য। এবং নর্মাল এসি 3 টায়ার এসি 2 টায়ার কোচের থেকে এই কোচের সিট অনেকটাই চওড়া। একটা নর্মাল মানুষের শোয়ার জন্য আরামদায়ক একটা ব্যবস্থা রয়েছে এসি ফার্স্ট ক্লাস কোচের কেবিনের ভেতরে। এই কোচের সামনে রয়েছে একটা টেবিল মতন, তোমরা কিছু জিনিসপত্র রাখতে পারবে। এবং এই নিচে রয়েছে খাবারের জন্য ডাইনিং টেবিল। যখন খাবার আসবে তখন তোমাদেরকে সেটা দেখাবো। কাকু, তোমার নামটা বলে দাও একটু। কোথা থেকে আসছো? তা পুরী কেমন ঘুরলে? ঘুরতে এসছিলে না কোনো কাজে এসেছিলে? মানে বিজনেস পারপাসে এসেছিলে? কাকুর মাথার সামনে রয়েছে রিডিং লাইট, ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে এবং দুদিকে দুটো রিডিং লাইট রয়েছে। তো আজকে আমার সিট পড়েছে 2 নম্বর সিট, আপার বার্থ। এবং আমার সিটের দিকেও রয়েছে জলের বোতলের হোল্ডার এবং হ্যাঙ্গার। তো বসে পড়লাম সিটে। তো বুঝতেই পারছো যে ওপরের প্যাসেজটা কতটা, যে লাগেজ সহ বসে গেছি, তারপরেও ওপরে এতটা জায়গা রয়েছে। চলো এবার আমাদের এই ট্রেন ছাড়বে আজকে ঠিক সন্ধ্যে 7:45 পুরী রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার উদ্দেশ্যে। এই ভুবনেশ্বর জংশনে আমাদের এই ট্রেন সন্ধ্যে 7:45 পুরী রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে 40 মিনিট যাত্রা করার পর 69.2 কিলোমিটার জার্নি শেষ করে মাঝে থাকবে 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। ঠিক সন্ধ্যে 8:25 আমাদের ট্রেন পৌঁছে যাবে ভুবনেশ্বর জংশনে। তো চলো, এখন ট্রেন ছাড়তে মোটামুটি 20 মিনিটের মতন বাকি রয়েছে। তো 20 মিনিট পর তোমাদেরকে এই ট্রেন যখন ছাড়বে স্টেশনটা কভার করব, তারপর সিটে এসে তোমাদের কাছে আবার ফিরে আসছি। চলো তোমাদেরকে একটু বাইরের করিডোরটা দেখিয়ে দিই। তো করিডোর দিয়ে বেরোলেই এখানে আমার কেবিনের বাইরে রয়েছে গেট। গেটের পাশে রয়েছে এরকম বড় জানলা, যেটা সার্টেন দেওয়া, পর্দা দেওয়া। এবং এখানে রয়েছে লম্বা করিডোর জুড়ে লাইট।
তো এই হচ্ছে কূপ, যে কূপটা যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট এবারে পেয়েছি কেবিন। কূপের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা বিরাট বড় মিরর থাকে, মিররের পাশে এখানে আরেকটা মিরর থাকে, এখানে থাকে হচ্ছে র্যাক এবং চার্জিংয়ের জায়গা এবং চার্জিং এবং অ্যাটেন্ডিং কলিংয়ের জায়গা। এখানে থাকে হচ্ছে ট্রে, ডাস্টবিন, এই হচ্ছে দুটো বড় বড় সিট। এখানে এটা হচ্ছে লোয়ার বার্থের সিট এবং এটা হচ্ছে আপার বার্থের সিট। দুটো বালিশ, কম্বল এবং বেডশিট রয়েছে। এখানে হচ্ছে জলের বোতলের হোল্ডার এবং হ্যাঙ্গার টাইপের জিনিস। এখানে রয়েছে সিঁড়ি। এই হচ্ছে কূপের ভেতরকার দৃশ্য। তো তোমাদেরকে কেবিন এবং কূপ দুটোই দেখিয়ে দিলাম। এই হচ্ছে করিডোর। এই করিডোরটা নর্মাল এসি 3টার এবং এসি 2টারের ক্ষেত্রে এইদিকে সিট থাকে, সাইড আপার এবং সাইড লোয়ার। তো এর বেলায় এটা কিছু থাকে না, নর্মাল করিডোর। তো চলো তোমাদেরকে সমগ্র করিডোরটা দেখিয়ে দিলাম, পর্দা দিয়ে ঢেকে দেওয়া। তো আমার একদম সামনের দিকে গেটের সামনেই আমার কেবিন পড়েছে, এ কেবিন। তো এখানে রয়েছে একটা বিরাট বড় মিরর, তবে সেটা পর্দা দিয়ে ঢাকা। আমাদের কোনো ডাস্টবিন ছিল না, একটুখানি আমাদের আইআরসিটি স্টাফেরা এখানে এসে একটা ডাস্টবিন রেখে গেল। এই হচ্ছে সমগ্র কোচের ভেতরকার দৃশ্য। চেয়েছিলাম কূপে জার্নি করতে, কিন্তু ভাগ্যক্রমে কেবিনের জার্নি করতে হচ্ছে, তাও আবার আপার বাড়তে। এই দাদার সাথে আমি যখন 16ই মে 2025 শুক্রবার দিন শিয়ালদা থেকে জার্নি করেছিলাম, তখন এই আইআরসিটিসি দাদা, তোমার নাম কি? চন্দন কুমার দাদা আমার এসি 2টার কোচের সাথে ছিল। তো আজকেও এই দাদা আমাদের এই ট্রেনের এসি 2টার কোচের অ্যাটেন্ডিং হিসেবে রয়েছে। তবে আমার জার্নি হতে চলেছে এসি ফার্স্ট ক্লাস কোচে। তো চলো, আজকে আমি এখন রয়েছি পুরী রেল স্টেশনে। এই পুরী হচ্ছে উড়িষ্যা রাজ্যের পুরী শহরের একটি টার্মিনাল রেল স্টেশন। এখানে মোট 8টা প্ল্যাটফর্ম রয়েছে এবং এই রেল স্টেশনের প্রথম যাত্রা হয়েছিল 1897 সালে, আজ থেকে 128 বছর আগে। এই স্টেশনে পার্কিং, বাইসাইকেল পার্কিং এবং প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার ফেসিলিটির ব্যবস্থা রয়েছে। এই রেল স্টেশনের জোন হচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে জোন এবং ডিভিশন হচ্ছে খুর্দা রোড রেলওয়ে ডিভিশন। তো চলো, আমাদের ট্রেন ঠিক 7টা 45 ছাড়বে। তো ট্রেন ছাড়লে তোমাদের কাছে আবার ফিরে আসবো। তো চলো ট্রেনে উঠে পড়ি, আর 3 মিনিট বাকি রয়েছে। তো ট্রেনে উঠে পড়লাম। এবার ট্রেন ছাড়লে তোমাদেরকে পুরী রেল স্টেশনটা দেখিয়ে দেবো। তো গেট দিয়ে প্রবেশ করলেই তোমরা প্রথমে পেয়ে যাবে, নিচে রয়েছে এক্সটিংগুইশার, এখানে রয়েছে ডাস্টবিন, এখানে রয়েছে ওই দিকে দরজা, এখানে রয়েছে লাইট, এখানেও রয়েছে লাইট, এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, এখানে ইন্ডিয়ান স্টাইল টয়লেট, ওটা হচ্ছে পেন্ট্রি কার যাওয়ার পথ। এখানে রয়েছে মিরর এবং নিচে রয়েছে হ্যান্ড সোপ, কল, বেসিন এবং ডাস্টবিন। তো চলো গেটের সামনে যাওয়া যাক। ট্রেন আর 2 মিনিট বাদে ছেড়ে দেবে, তো তোমাদেরকে সেটা দেখাবো। তো আর ঠিক 1 মিনিট বাকি আছে আমাদের ট্রেন ছাড়ার। তো আমাদের ট্রেন ছেড়ে দিল, ট্রেন ছেড়ে দিয়েছে। তো এই হচ্ছে ট্রেন ছেড়ে দিল। এখানে শুরু হলো 519 কিলোমিটারের জার্নি। ঠিক সন্ধ্যে 7টা 45 আমাদের ট্রেন ছেড়ে দিল পুরী রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমাদের ট্রেন 1 রাত জার্নি করে ঠিক কালকে ভোর 4টে 5 পৌঁছে যাবে শিয়ালদা। তো চলো ভুবনেশ্বর জংশনে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসব। পুরী রেল স্টেশনকে বিদায় জানাচ্ছি, সেই সাথে বলছি জয় জগন্নাথ। আবার আসব কোনো একদিন এই পুরী ধামে। তো আজকের মতো বিদায় জানিয়ে পুরী রেল স্টেশনকে বিদায় জানাচ্ছি। তো বাই বাই পুরী।
তো ট্রেন ছেড়ে দিল, এবার আর বাইরে অন্ধকার কিছু দেখাবো না, চলে যাই নিজের সিটে। প্রবেশ করছি কেবিনে। তো এই হচ্ছে আজকে আমার সাথে রয়েছে দেবব্রত দাদা। তো বাইরে দৃশ্য দেখানোর মতন কিছু নেই, ঘুটঘুটে অন্ধকার। তো যখন ভুবনেশ্বর জাংশনে আমাদের ট্রেন পৌঁছাবে ঠিক সন্ধে 8:25, তো তখন আমি তোমাদেরকে আবার ভুবনেশ্বর জাংশনে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসবো। আইআরসিটিসি দাদারা যে প্যাকেট দিয়ে গেল, দেখা যাক প্যাকেটে কি আছে। এখানে রয়েছে দুটো বেডশিট আর একটা টাওয়াল। এই জিনিস রয়েছে এই প্যাকেটটার ভেতরে, দুটো বেডশিট এবং একটা টাওয়াল। ট্রেন ছাড়ার 5 মিনিটের মধ্যেই আমাদেরকে আইআরসিটি স্টাফেরা এরকম একটা 1 লিটারের নীরের জলের বোতল দিয়ে দিল। আইআরসিটিসি স্টাফেরা ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এরকম একটা টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার এবং এক গুচ্ছ ন্যাপকিন দিয়ে গেল। আইআরসিটিসি স্টাফেরা আমাদেরকে স্যুপ দিয়ে গেছে, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। স্যুপে কি কি রয়েছে দেখো, এটা হচ্ছে স্যুপ, টমেটো স্যুপ। এখানে রয়েছে চামচ, এখানে রয়েছে সল্ট, আয়োডাইজ সল্ট, এখানে রয়েছে ব্ল্যাক পেপার, এখানে রয়েছে আমুলের বাটার এবং এখানে রয়েছে বেড স্টিক। তো আমাদের ট্রেন সন্ধে 8:25 পরিবর্তে রাত 9টার সময় ভুবনেশ্বর জংশনে প্রবেশ করতে চলেছে। তো প্রবেশ করলো ভুবনেশ্বর জংশন। 3 নম্বর প্ল্যাটফর্মে ভুবনেশ্বর জংশনে প্রবেশ করলো। ট্রেন সন্ধ্যে 8:25 পরিবর্তে রাত 9:05 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। আমাদের ট্রেন সন্ধ্যে 8:25 পরিবর্তে রাত 9:05 ভুবনেশ্বর জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। এখানে শেষ হলো 62.9 কিলোমিটার জার্নি। এরপর আমাদের পরবর্তী স্টপেজ রয়েছে খড়গপুর জংশন। ভুবনেশ্বর জংশন থেকে খড়গপুর জংশনের ডিস্টেন্স হচ্ছে 322 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা 30 মিনিট এবং মাঝে রয়েছে 58টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই হচ্ছে ভুবনেশ্বর জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমাদের 5 মিনিটের স্টপেজ রয়েছে, তবে ট্রেন লেট চলছে। 8:25 পরিবর্তে 9:05 ঢুকেছে, তো দেখা যাক কখন ছাড়ে। এই ভুবনেশ্বর জংশন রেল স্টেশন হচ্ছে ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর শহরের একটি নিজস্ব রেল স্টেশন এবং এটি ইস্ট কোস্ট রেলওয়ে ডিভিশনের নিজস্ব রেল স্টেশন। এই ভুবনেশ্বর রেল স্টেশনের প্রথম যাত্রা শুরু হয়েছিল 1896 সালে। তো
তো এই রেল স্টেশনে মোট 12টা প্ল্যাটফর্ম রয়েছে এবং 14টা ট্র্যাক রয়েছে। 2001 সালে সম্পূর্ণ ইলেকট্রিফিকেশন হয় এই ভুবনেশ্বর জংশন রেল স্টেশনের। তো এই রেল স্টেশন খুর্দা রোড রেলওয়ে ডিভিশনের আন্ডারের মধ্যে পড়ছে। তো আমাদের ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে, চলো উঠে পড়ি ট্রেনের সবুজ সিগন্যাল দিয়ে দিয়েছে, গার্ডদের ওখান থেকে সবুজ সিগন্যাল দেওয়া হয়ে গেছে, ট্রেনের ওই দিক থেকেও ট্রেনের সবুজ সিগন্যাল দিয়ে দিয়েছে। তো ট্রেন ছেড়ে দিল আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর জংশন থেকে। তো আমাদের পরবর্তী স্টপেজ 322 কিলোমিটার দূরে খড়গপুর জংশন। তো খড়গপুর জংশনে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। খড়গপুর জংশনে পৌঁছানোর অরিজিনাল টাইম রাত 1টা। তো চলো রুমের ভেতরে যাওয়া যাক, কারণ বাইরে অন্ধকার, কিছু দেখানোর মতন কিছু নেই। তো চলো এখন আমাদের হয়তো আই থিঙ্ক ডিনার সার্ভ করা হবে, তো ডিনারটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতরে প্রবেশ করি। তো ঢুকে গেলাম ভেতরে, এই হচ্ছে আমার কেবিনের ভেতরে চলে এসেছি। তো চলো তোমাদেরকে এই 22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের ইন্ডিয়ান স্টাইল টয়লেটের ভেতরকার দৃশ্যটা একবার দেখাই। এখানে রয়েছে বিরাট বড় মিররের উপরে রয়েছে লাইটের এখানে রয়েছে কল, এখানে রয়েছে হ্যান্ড সোপ, এখানে রয়েছে বেসিন এবং নিচে রয়েছে ডাস্টবিন, রয়েছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এবং এই হচ্ছে কল, মগ, হাতল, জেট স্প্রে, ফ্ল্যাশ করার বাটন এবং এমার্জেন্সি ফ্ল্যাশ বাটন। এবং এখানে রয়েছে কোনো কিছু রাখার একটা সরঞ্জামের জায়গা এবং এখানে রয়েছে বিরাট বড় উইন্ডো। তো এই হচ্ছে 22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাস কোচের ইন্ডিয়ান স্টাইল টয়লেটের ভেতরকার দৃশ্য। এবার তোমাদেরকে দেখাই ওয়েস্টার্ন স্টাইল টয়লেটের ভেতরকার দৃশ্য। এই হচ্ছে 22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের ওয়েস্টার্ন স্টাইল টয়লেটের ভেতরকার দৃশ্য। ঢুকেই তোমরা দেখতে পাবে বিরাট বড় মিরর, ওপরে রয়েছে লাইট, তো নিচে রয়েছে আমাদের কল, বেসিন এবং বেসিনের নিচে রয়েছে ডাস্টবিন এবং ডাস্টবিনের পাশে রয়েছে টিস্যু পেপারের পাশে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। তার পাশে রয়েছে আমাদের বিরাট বড় জানলা, তো জানলার পাশে রয়েছে এখানে ফ্ল্যাশ করা সুইচ, জেট স্প্রে, হাতল, কল, মগ, এখানে রয়েছে এমার্জেন্সি ফ্ল্যাশ বাটন। এই হচ্ছে 22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাস কোচের ওয়েস্টার্ন স্টাইল টয়লেটের ভেতরকার দৃশ্য। এখানে তোমরা হ্যান্ড সোপও দেখতে পেয়ে যাবে। তো এই হলো সমগ্র এসি ফার্স্ট ক্লাস কোচের ওয়েস্টার্ন স্টাইল টয়লেটের ভেতরকার দৃশ্য। এখন বাজে ঘড়িতে রাত 9:35। আমাদেরকে এই ট্রেনের ডিনার সার্ভ করা হলো। তো চলো তোমাদেরকে দেখাই। আমি নিয়েছি ভেজ, তো ভেজে কি কি মেনু দিয়েছে সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনুতে রয়েছে 2টো রুটি, ভাত, আলু কড়াইশুঁটি, গাজর ভাজা, পনিরের তরকারি, ডাল, দই, স্যানিটাইজার, নুন, পিকেল, একটা ছোট প্লেট মতন দিয়েছে, কিছু ঢেলে খেতে পারবে, আর একটা ন্যাপকিন দিয়েছে, আর দুটো একটা চামচ, একটা কাঁটা চামচ রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দুরন্ত এক্সপ্রেসে এসি ফার্স্ট ক্লাস কোচের ভেজের মেনু। খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর আমাদেরকে আইসক্রিম দেওয়া হলো, তোমাদেরকে দেখাই। আমুলের ভ্যানিলা আইসক্রিম, সাথে কাঠি এবং ন্যাপকিন দিয়েছে।
রাত 1টার সময় খড়গপুর জংশনে তোমাদের কাছে আবার ফিরে আসব। এখন কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। রাত 1টার পরিবর্তে রাত 2:13 এসে পৌঁছালো খড়গপুর রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। এখানে শেষ হলো 384.9 কিলোমিটারের জার্নি। তো এর পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের ফাইনাল গন্তব্য শিয়ালদা রেল স্টেশন। দূরত্ব 133 কিলোমিটার, 133.5 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা এবং মাঝে রয়েছে 44টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবং শিয়ালদা রেল স্টেশনে পৌঁছানোর অর্ডিনারি টাইম ভোর 4:05। ট্রেন 1 ঘন্টা 15 মিনিট লেটে চলছে। তো দেখা যাক কখন পৌঁছায়। তো ট্রেন ছাড়লে তোমাদের কাছে আবার ফিরে আসবো। আমাদের ট্রেন ছেড়ে দিল ঠিক 2:20। তো চলো তোমাদেরকে দেখাই। বেরিয়ে যাচ্ছে খড়গপুর রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে।
দেখো ওই সাইড দিয়ে একটা লাইন আমাদের এই লাইনের সাথে সংযোগ হতে চলেছে। ওটাই হচ্ছে দক্ষিণেশ্বর মেন লাইন। তো আর এইটা ছিল একটা লিঙ্ক লাইন, যেটা রাজচন্দ্রপুর থেকে ভট্টনগর অবধি ইস্টার্ন রেলওয়েকে সাউথ ইস্টার্ন রেলওয়ের সাথে সংযুক্ত করছিল। তো এখন আমাদের ট্রেন সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে ইস্টার্ন রেলওয়ের পথে প্রবেশ করতে চলেছে। তো দেখো এই দিকেও আরও লাইন যোগ হচ্ছে, এখানে দুটো লাইন, ওই দিকে আরও দুটো লাইন, মোট 4টে লাইন যোগ হচ্ছে। তোমরা যদি কেউ জেনে থাকো কোনটা কোন দিকের লাইন, সেটা তোমরা কমেন্টস করে জানিও, আমি এত জানি না। তো চলো আমাদের ট্রেন উঠে পড়লো। এখন আমাদের সামনে দিয়ে একটা রেল স্টেশন আসছে, দেখা যাক কোন রেল স্টেশন সেটি। 'রাজচন্দ্রপুর' মানে ডানকুনির পরের স্টেশন 'রাজচন্দ্রপুর' রেল স্টেশনের সামনে দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। পাঁচটা 26 মিনিটে আমাদের ট্রেন রাজচন্দ্রপুর রেল স্টেশন ক্রস করলো। তো এখন আমাদের ট্রেন সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে প্রবেশ করে গেছে। তো এখন আমাদের ট্রেন পার করছে বালিহল্ট রেল স্টেশন। তো এরপর আছে আমাদের ভবতারিণী মন্দির, দক্ষিণেশ্বর, বালিঘাট রেল স্টেশন পার করছে। তো এরপরেই আসবে আমাদের গঙ্গা এবং মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বর মন্দির। তো চলো তোমাদেরকে মা ভবতারিণীর মন্দির ভবতারিণীর মন্দির। জয় মা। সকাল সকাল মা ভবতারিণী মন্দিরকে দর্শন করে এগিয়ে চললাম শিয়ালদার উদ্দেশ্যে।
দক্ষিণেশ্বর স্কাই ওয়াক পার করছি, দক্ষিণেশ্বর রেল স্টেশন। পাশ দিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো। কোনো ট্রেন আসার কথা আছে, হলুদ সিগন্যাল দেওয়া রয়েছে এবং ডাউনে 2 নম্বরে কোনো ট্রেন হয়তো পাস করবে, সেই ট্রেনের জন্য পুরো সবুজ সিগন্যাল দেওয়া আছে। ট্রেন এখন আমাদের দমদমের আউটারে রয়েছে, খুব ধীর গতিতে যাচ্ছে। দেখা যাক, এমনি প্রায় 1 ঘন্টা 40 মিনিট ট্রেন লেট চলছে, তো আরও কত লেট করে দেখা যাক। ট্রেন আসছে, শিয়ালদাগামী। দেখা যাক আমাদের ট্রেন কোথা দিয়ে যায়, মিডিল লাইন দিয়ে না কোনো 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যায়, সেটাই দেখার। তো 4এও গেল না, 5এও গেল না, 3, 4-এর মিডিল দিয়ে একটা ট্র্যাক ধরে আমাদের ট্রেন এগিয়ে চললো শিয়ালদার উদ্দেশ্যে। এদিকে রয়েছে তো দেখো ট্রেন আবার ট্র্যাক চেঞ্জ করছে। তো দমদম জংশন ক্রস করে গেল।
তো এখন আমাদের 1 নম্বর দিয়ে আসছে কল্যাণী সীমান্ত লোকাল। তো ক্রসিংটা একবার দেখিয়ে দিই, কল্যাণী সীমান্ত লোকাল আর আমাদের 2202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের। তো চলো, ট্রেন দমদম ক্রস করে গেল, এবার রেডি হয়ে যাই, কারণ আর একটা স্টেশন বাকি, মাঝখানে বিধাননগর, তারপরে নামতে হবে শিয়ালদা। তো শিয়ালদা পৌঁছে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো অলমোস্ট প্রায় এক ঘন্টা 50 মিনিট লেটে আমাদের ট্রেন প্রবেশ করতে চলেছে শিয়ালদা স্টেশনের আউটারে। এখন রয়েছে নারকেলডাঙ্গা কারশেডের চত্বরে, নারকেলডাঙ্গা কারশেড আউটারে। ওই দিক দিয়ে কারশেড থেকে ট্রেন বার করা হচ্ছে, হয়তো এর পরবর্তী গন্তব্য ওই ট্রেনটার হতে পারে। তো ট্রেন আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে দেয় দেখি। তো ওইদিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তো চলো। তো এইদিকে আবার ওয়াপ WAG7 আমাদের পাশ দিয়ে যাচ্ছে এবং ট্রেন ঘুরেই 5টা পর্যন্ত। তো 9 নম্বর প্ল্যাটফর্মে ভোর 4:05 পরিবর্তে ভোর 5:55 আমাদের ট্রেন এসে পৌঁছাচ্ছে শিয়ালদা রেল স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। তো প্রবেশ করে গেল ভোর 5:55। 1 ঘন্টা 55 মিনিট লেটে ভোর 4:05 পরিবর্তে ভোর 5:55 আমাদের ট্রেন এসে পৌঁছালো শিয়ালদা রেল স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে।
4:05 পরিবর্তে ভোর 5:55-তে 1 ঘন্টা 55 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো শিয়ালদা রেল স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। এখানে শেষ হলো 518 কিলোমিটারের জার্নি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা আমার ভিডিওতে পাশে থেকো, আর যারা আজকে আমার এই ভিডিওটা প্রথমবার দেখবে তারা তাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। থ্যাংক ইউ।